হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সৌরভ চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা গোলাপ গাছের জন্য সঠিক মাটি তৈরি করবে। তো আমি এর আগেও গোলাপ গাছ লাগিয়েছি কিছুদিন আগে, বাট ওটার ভিডিও করা হয়নি। এই যে দেখো গোলাপ গাছের কন্ডিশন এখন মোটামুটি 15 দিন থেকে 20 দিন হয়েছে গাছ লাগানো। কন্ডিশন দেখো কি সুন্দর, বেসেল ছাড়ছে এখনো, এর নিচে আরো শুটস বেরোচ্ছে। তো আমি আজকে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা সঠিক মাটি তৈরি করবে। এটা হলো গার্ডেনের প্লেন মাটি, একদম যেটা গার্ডেনাররা ইউজ করে, প্লেন মাটি, চেলে নেওয়া মাটি। তার সঙ্গে রয়েছে কনস্ট্রাকশনের যে লাল বালিটা হয় সেই বালিটা, এটাও চেলে নিতে হবে। আর তার সঙ্গে পিওর একদম গোবরের খাদ, যেটা বলে গোবর সার, গোবর সারটাও শুকিয়ে নিয়ে আমি চেলে নিয়েছি ঠিক মতো। তার সঙ্গে লাগছে তোমার এএসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। এটা 1 থেকে 2 চামচ ম্যাক্সিমাম ব্যবহার করতে পারো। আর তার সঙ্গে অনেকে নিমখোল দেয়, না দেয়, বাট আমি দিই। কারণ কি, পোকামাকড় যে ছত্রাক ছত্রাক তো আক্রমণ আটকায় না, বাট যেগুলো পোকামাকড়, পিঁপড়ে বা অন্যান্য পোকামাকড়, সেগুলো অনেকটা রক্ষা দেয়। তো নিমখোল ব্যবহার করবে 2 থেকে 3 চামচ, আর সিঙ্গেল সুপার ফসফেট আমি ব্যবহার করব 2 চামচ। এটা মেন কোন কাজে ব্যবহার হয়? এটি মাটির উর্বরতা শক্তি বাড়ায়, তার সঙ্গে যে শেকড়গুলো আছে শেকড়ের বিস্তারে সাহায্য করে। তো আমি এই গাছটি আমার নার্সারি থেকে আনা মোটামুটি 15 থেকে 20 দিনের উপর হয়ে গেল। হ্যাঁ, গাছটিতে কুড়ি ছিল। আমি ফুলটা নিয়েছি দেখার জন্য, কারণ নার্সারিতে একটা ফুল ছিল। তারপরে আমি একটা ফুল নিলাম, এবার ভাবলাম যে অনেক দিন হয়ে গেল, গাছটার গ্রোথ নেই সেরকম। ভাবলাম যে গাছটা রিপোর্টিং করে দিই। এই যে আমার 6 ইঞ্চি টব, এই টবে আজকে রিপোর্টিং করব। তো রিপোর্টিং করে দিই ভাবলাম, তো ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিই। মাটিটা রয়েছে যেটা প্লেন মাটি, হাফ টব। হ্যাঁ, তার সঙ্গে মোটামুটি 30% মতো এই গার্ডেন এই কনস্ট্রাকশনের যে লাল বালিটা সেইটা, আর 20% রয়েছে এই যে গোবর সার। তো এই তিনটি ভালো করে মিক্স করব, তার মধ্যে দিয়ে দিব এই 1 থেকে 2 চামচ এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট, আর 3 থেকে ওই রকমই 2 থেকে 3 চামচ এই নিমখোল দিয়ে পুরোটা মিক্স করব। তো আমি তো একা ভিডিও করছি, তো আমি মিক্স করে তোমাদের দেখাই যে মিক্সটা কেমন হচ্ছে। হ্যাঁ, আমি এই 3টে উপাদান ভালো করে মিশিয়ে নিয়েছি, বালি, কনস্ট্রাকশনের বালি, গোবর সার আর মাটি। তো সবাই, অনেকে বলতে পারে যে কনস্ট্রাকশনের বালি কি কাজে লাগবে। তো গোলাপ গাছ কি করে, জল খুব পছন্দ করে, কিন্তু গোড়াতে জল পছন্দ করে না, তার জন্যই বালিটা দেওয়া, যাতে জলটি তাড়াতাড়ি নেবে যায়। তার সঙ্গে দিব এই যে 2 চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট, এই 1 চামচ, এই হলো 2 চামচ। তার সঙ্গে দিয়ে দেবো আমি নিমখোল। নিমখোল অনেকে দিতেও পারে, কেউ স্কিপও করতে পারে, বাট আমি তো দিয়ে দিই, যেটা বললাম। 3 চা চামচ। আচ্ছা, এ দিয়ে আমি ভালো করে এখন মিক্স করে নেবো এটিকে। তো আমাদের এটি ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাচ্ছে একদম পারফেক্ট গোলাপের জন্য আদর্শ মাটি। অনেকে অনেকভাবে তৈরি করতে পারে মাটি, বাট আমি যেভাবে তৈরি করি, যেটা বেস্ট আমার মনে হয়, তো আমি সেটাই দেখালাম, তোমাদের তুলে ধরলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো, তাহলে ফলো করে নিও। আর তোমাদের যা মতামত, যা কিছু বলার থাকবে, একটু কমেন্ট করে জানিয়ে দিও। কারণ অনেকের মতামত আলাদাও থাকতে পারে, তো অবশ্যই আমাকে জানা উচিত। আমি নিজেও একটা লার্নার। তো তোমরা আমাকে জানিয়ে দিও তোমাদের কোনো মতামত থাকলে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।